আর আমার জিজ্ঞাসা হচ্ছে যে আমি তো 3বার ভাইভা দিলাম, 2বার ভাইভা দিয়েছি, 3বার বিসিএস দিলাম, আচ্ছা। কিন্তু আমি কোনো ক্রমে স্যার মানে প্রিপোজিশনটা মনে রাখতে পারি না। প্রিপোজিশন কোনটা? স্যার প্রিপোজিশনের যেমন রুলস গুলো আছে, অনেকগুলো রুলস থাকে। আপনি যেমন ফ্রেশ ইডিয়মস সুন্দর করে পড়ান, যে ছন্দ আকারে পড়ান, কিন্তু আপনার প্রিপোজিশনের ক্লাসটা কিন্তু আমি এখনো পাইনি। তোমারও কি তাই সমস্যা? আমারও ওই একই সমস্যা, মানে প্রিপোজিশন ভাষায় এত পড়ি, মানে মুখস্থ করার চেষ্টা করি বা সাথে সাথে নিয়মও পড়ি, কিন্তু পরীক্ষার হলে গেলে স্যার ভুলে যাই। ও ফাইন ফাইন, তাহলে ঠিক আছে। আমরা আজকে যেটা করি যে আমি এর আগে দেখবা যে আমার ইউটিউবে দেয়া আছে যে একটা বিড়ালের গল্প দিয়ে প্রিপোজিশনের যত যে প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ প্লেস একটা ব্যাপার আছে, সেইটার যাবতীয় জিনিস বুঝিয়ে দিছি। তাহলে প্রিপোজিশন দুটো ভাগ আছে, একটা হচ্ছে প্রিপোজিশনের একটা জেনারেল প্রিপোজিশন, সেইটা হচ্ছে যেমন ইন কোথায় বসে। আমরা কিন্তু অনেকে কিন্তু জানি না যে ইন কোথায় বসে, যেমন ইন দ্য ফিল্ড নাকি অন দ্য ফিল্ড, এরকম হাজারো আছে যেগুলো খুবই ইন্টারেস্টিং। আমরা এই যে মনে করবো যে সবাই বোধহয় জানি, কিন্তু অনেকেই আমরা জানি না। আমার যে ক্লাসরুম ইংলিশ গ্রামার বইটা আছে, এই বই থেকে আমি তোমাদের দেখিয়ে দিব যে এইখানে আমি কিভাবে তোমাদের খুব সহজ করে প্রিপোজিশন শেখার একটা সিস্টেম করে দিয়েছি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে রাখার কৌশল, হ্যাঁ, এটা কিন্তু দেয়া আছে এখানে, অনেক দেয়া আছে। যে বই তো আমি 28তম বিশেষ বের করছি, 28তম তো বের করছি, 28তম তো আজকের কথা না, 45 চলে গেল, 28তম 29তম 30তম তিনটা বিশেষ আমার একটা বই চলতো, ওটা একটা ছিল বিশেষ ইংলিশ প্লাস, ওটার নাম ছিল বিশেষ ইংলিশ প্লাস। তারপর আবার বের করছি এটা ক্লাসরুম ইংলিশ গ্রামার এন্ড লিটারেচার। তো এই বইটার মধ্যে আমি যে গত 2 বছর 3 বছর আগে যে একটা বিশেষ কৌশল যুক্ত করছি, যদি এই কৌশলটা এখন অনেকে এটা রপ্ত করার চেষ্টা করছে, আমি তোমাদের দেখিয়ে দিই। এইবার ভালোভাবে খেয়াল করতে হবে বড় করে বন্ধুরা, একটু জায়গা দাও যাতে একটু দেখতে পারে, তোমরাও দেখো ওরাও দেখো, ঠিক আছে। সেটা হচ্ছে দেখো এখানে বলা আছে কি, এটা কিন্তু ভালোভাবে দেখতে হবে যে এই যে দেখো যে অফ সংক্রান্ত, অফ। একটু দিলে মনে হয় একটু ভালো হয়। আচ্ছা আমি একটু বড় করে দিচ্ছি, স্যার আমরা একটু ইয়ে যাই, সমস্যা Okay, নেই, okay. ওনারা দেখুন। এইরকম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Fine. আমরা একটু সাইডে থাকি, সমস্যা নেই। দেখো এই যে অফ নিয়ে, হ্যাঁ, মানে এখানে অফ দিয়ে শুরু হইলো, মানে মুখস্থ বিদ্যার এই জায়গাটা তোমার কাজে লাগবে। এতক্ষণ আমি যেটা বলছি ওটা কাজে লাগবে না, বাট ওইটা কিন্তু সব বই কিন্তু ওইভাবে দেওয়া থাকবে, কিন্তু এইটা হচ্ছে এক্সক্লুসিভলি এটা বের করা। আমি যখন ক্লাস নিতাম তখন এইভাবে পড়ে দিতাম অ্যাপ্রোপ্রিয়েশন, মানে যখন আমি ওইটা পড়াইতাম জেনারেল প্রিপোজিশন পড়াতাম, সেটা হচ্ছে বিড়ালের গল্প দিয়ে মজা করে পড়িয়ে দিতাম, সেটা ছিল এক ধরনের, বাট এইটা আলাদা ধরনের, কারণ অ্যাপ্রোপ্রিয়েট। দেখো এটা অনেক চিন্তা করে কিন্তু বের করতে হয়েছে, তো যদি না পড়ো তাহলে লাভ নেই, এটা বলে লাভ। অবশ্যই পড়বো স্যার, পড়ো তো? অবশ্যই পড়বো। এখন দেখো যে এখানে আমি স্টেপ স্টেপ করে দিয়েছি, মানে কি যে এই যে অফ স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5। স্যার আমার মনে হয় না এর আগে কেউ এরকম বের করেছে, এই এরকম সুন্দর করে। করার কথা না, কারণ এগুলো তো আমি নিজে চিন্তা করতে 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 বের করছি। হয়তো অনেকে এটা ফলো করেছে, বাট মনে হয় না কেউ বের করেছে এটা। ফলো তো অনেকেই করছে, আমি হ্যাঁ, যখন পড়াইছি সেটা অনেক আগে, তখন হ্যাঁ, স্যার। সেটা ভিন্ন কথা, যাই হোক, কে ফলো করে টিচার হচ্ছে, কে কি করে করুক, ওটা দেখা আমার দরকার নেই। আমার দরকার হচ্ছে এটা দিয়ে ওদের কাজে লাগে না, তোমারও কাজে লাগে না। অবশ্যই কাজে লাগে। এখানে দেখো স্টেপ 1 থেকে দেখো এখানে কি আছে, যে জাস্ট কি করতে হবে, ভালো করে খেয়াল করতে হবে কিন্তু, কারণ এটা মনে থাকবে না, নইলে এত প্রিপারেশন মনে রাখা সম্ভব না। মনে করছি বঞ্চিত, মানে কোনো কিছুতে বঞ্চিত বঞ্চিত হওয়া, হওয়া। একটা মানে গেল না, কোনো কিছু আশাবাদী হওয়া। তোমার এটা দরকার নাই, তুমি আগে এটা চিন্তা করিও না, এইখানে কি আছে তোমার চিন্তা করার দরকার নাই, তুমি আবার চিন্তা করবে না, তুমি চিন্তা করবে কি এইটা বাংলা চিন্তা করে থাকো, মানে বঞ্চিত হওয়া, বঞ্চিত, কোনো কিছু বঞ্চিত, তাই না? বঞ্চিত ইংলিশ বলো, ডিপ্রাইভ, ডিপ্রাইভ আছে, হ্যাঁ, হ্যাঁ। এরকম বঞ্চিত অনেক ওয়ার্ড আছে, অ্যাভয়েড আছে, ঠিক আছে। আশাবাদী একটা ইংলিশ বলো, স্যাঙ্গুইন, আশাবাদী আছে না? এইটা চিন্তা করো, অর্থাৎ এখানে চিন্তা করবে না, চিন্তা করবা কি নিয়ে, বাংলা নিয়ে চিন্তা করবা না, এর থেকে সহজ আর কোনো উপায় নাই শেখার জন্য। বাংলা চিন্তা করো যে বঞ্চিত, আশাবাদী। এবার আসো, এইটা চিন্তা করার দরকার নেই, এখানে ইংলিশ কি আছে এটা চিন্তা করার দরকার নেই, চিন্তা করো এখানে কি আছে, বাংলা। সচেতন অবগত। একটা ইংলিশ শব্দ বলো সচেতন নিয়ে, স্যার অ্যাওয়ার, অ্যাওয়ার আছে, আর কি আছে বলো, কনসিয়াস আছে, এরকম এমনি আসবে, বাট তুমি বাংলা খালি খেয়াল রাখো, মানে শুধু বাংলা সচেতন অবগত, হ্যাঁ, ইন্টারেস্টিং বিষয়। দোষী অবগত, তোমার অভিযুক্ত, তাই না? অ্যাকুইস্ট, ইংলিশ দরকার নাই, তুমি বাংলাটা শুধু খেয়াল রাখো, কি দোষী, একটা অভিযুক্ত। অভিযুক্ত, ওকে। তাহলে তুমি কি কি পেলে এখানে বাংলা শব্দ বলো তো দেখি, বঞ্চিত, আশাবাদী, সচেতন, সচেতন অবগত, দোষী, অভিযুক্ত, পাইছো না? তাহলে এগুলো কিন্তু এক এক টাইপের এক একটা ওয়ার্ড আরো আছে, দেখো এরপরে বিশ্বাস যাও, দেখো 5 স্টেপ 5 মানে স্টেপ 5 6, এই 6 পর্যন্ত সবই হচ্ছে অফ নিয়ে। এই পর্যন্ত দেখো না, শেষ হলে কথা তুমি খেয়াল করো, আর তুমি যে এগুলা বাদ দাও, এটা বাদ চিন্তা করিও না, এটা বাদ চিন্তা করিও না, এটা চিন্তা করো কি আছে, এটা গর্বিত হওয়া, অহংকার, অহংকার, গর্বিত হওয়া, এটা কি আছে, এটা ভীত, ভয় পাওয়া,
যেটাকে এখন বলো বাংলা আমি কটা শব্দ বলছি, আবার তোমাদের দেখাই দিই। ছয়টা ওখানে ছয়টা শব্দ মুখস্থ বলতে পারো কিনা? ছয়টা। স্যার পারবো। হ্যাঁ পারবো স্যার। মুখস্থ বলতে পারো প্রথমে স্যার বঞ্চিত, স্যার বঞ্চিত, আশাবাদী, সচেতন, দোষী। দোষী। হ্যাঁ। ঠিক আছে। না, 6টা বাংলা শব্দ বলো। এই তোমরা 6টা বাংলা শব্দ লিখবা, সবাই লিখবা। হ্যাঁ 6টা বাংলা শব্দ বলো। 6টা কি কি বলছি? বঞ্চিত, হ্যাঁ আশাবাদী। একবার দেখো তারপরে বলবা। হ্যাঁ না দেখে বলতে হবে, দুজনকেই কিন্তু বলতে হবে। স্যার বঞ্চিত। তোমাদের লিখতে হবে না দেখে। হ্যাঁ মনে আছে হয়ে গেছে? না এখন বলো 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 একবার দাঁড়াও, একবার দেখো। হ্যাঁ স্যার। একটা হচ্ছে বঞ্চিত, বঞ্চিত। মানে কি টাইপ স্টেপ অন বাদ দাও। বঞ্চিত, আর কি আছে? আশাবাদী, তারপরে কি আছে? সচেতন, তারপরে কি আছে? দোষী, অভিযুক্ত। চারটে গেল, চারটে হয়ে গেছে, চারটা। আর আছে দুইটা কি আছে? অহংকার ছিল, একটা ভীত। অহংকার, ভীতু। গর্বিত, ভীতু। ঠিক আছে, কয়টা আছে? 6টা। 6টা আছে। এইবার তোমাদের কাজ হচ্ছে, তোমাদের কাজ হচ্ছে 6টা না দেখে বলো। আমি এদিক ঘোরো, আমাদের এদিক ঘোরো। হ্যাঁ তুমি বলো। স্যার, একটা হচ্ছে বঞ্চিত, বঞ্চিত, আশাবাদী, আশাবাদী, সচেতন, দোষী, অভিযুক্ত, অভিযুক্ত, আর একটা হচ্ছে ভীত। ভীত। 6টা হয়ে গেছে। 6টা হয়ে গেছে, তাহলে তোমার বলার দরকার নাই। দেখো 6টা মুখস্থ বলে ফেলছে। এখন দেখো এইটাও তোমার মনে থাকবে না। এইবার তুমি কি করবা, যে এই 6টা শব্দ বাংলাদেশে থাকলো, 6টা শব্দ দিয়ে একটা সেন্টেন্স বানাও, একটা বাক্য বানাও, যাতে করে এই বাক্যটা তোমার সহজে মনে থাকে। একটা সেন্টেন্স বানাইতে বাক্য, জাস্ট একটা বাক্য। হ্যাঁ? 6টা শব্দ দিয়ে বাক্য। একটা বাক্য তৈরি করে তোমরা কি বুঝছো কি বলছি? যে 6টা বাক্য, 6টা শব্দ বললো আমাদের শাওন, এই 6টা শব্দ সবগুলোই অফ বসবে, অফ। এখন এই 6টা শব্দের ইংলিশ কি বলবে এটা পরে দেখবা, আগে দেখবা না। ইংলিশ দেখলে কিন্তু মাথা ঘুরে যাবে, কিছুই মনে থাকবে না। জাস্ট বাংলাটা মনে রাখো। 6টা বাংলা শব্দ দিয়ে একটা সেন্টেন্স বানাও, দেখি কে বানাতে পারো। দেখি কমেন্টে লেখো দিই 6টা সেন্টেন্স দিয়ে একটা বাক্য বানাবা, কে পারো? শব্দ দিয়ে 6টা শব্দ দিয়ে একটা বাক্য হবে। কমেন্ট অনেক কিছু জানতে আচ্ছা পারছে। কমেন্টে অনেক কিছু আসবে, হ্যাঁ তোমরা লিখতে সময় লাগবে। আমি চেষ্টা করে দেখি এটা বানাতে পারি কিনা। হ্যাঁ একজন কিন্তু স্যার বনলতা সেন অলরেডি লিখে ফেলছে 6টা শব্দ। লিখে ফেলছে? হ্যাঁ, Great. লিখে ফেলছে। বঞ্চিত, বনলতা সেন। দোষী। আচ্ছা তোমরা কি এই 6টা শব্দ দিয়ে একটা সেন্টেন্স বানাতে পারবা? স্যার সময় লাগবে। স্যার, একটু সময় লাগবে। এখন আমাকে বলো শব্দ 6টা কি কি ছিল? বঞ্চিত, বঞ্চিত ছিল। তাহলে শব্দগুলো একটু লিখে ঠিকই আমাদের আছে না? এখানে আছে তো সবই স্যার, আছে, সব কি কি কটা আছে? অহংকার আছে, গর্ব আছে, ভীতু আছে, ভীতু, বঞ্চিত আছে, আছে না? আশাবাদী আছে, আরেকটা কি আছে? আহ, যেমন শব্দগুলো যা আছে, অচেতন। আমরা লিখি, এখানে লিখলে কি বলা যাবে? দেখতে পারবে? স্যার পারবে। পারবে, তাই না? এই যে আমি লিখলাম প্রথম হচ্ছে অহংকার। অহংকার। হ্যাঁ হ্যাঁ, অহংকার বা গর্ব নিয়ে একটা বাক্য বানাচ্ছি কিন্তু। হ্যাঁ অহংকার বা গর্ব নিয়ে। হ্যাঁ আর কি ছিল বলতো? বঞ্চিত, বঞ্চিত হওয়া, সচেতন, আশাবাদী, আর কি আছে? তারপরে ভীত ছিল ভীত স্যার। হওয়া আছে। তারপরে সচেতন। সচেতন ছিল। হ্যাঁ আচ্ছা অহংকার বা গর্ব নিয়ে। আচ্ছা ভীত না হয়ে, ভীত ছিল না? হ্যাঁ হ্যাঁ স্যার। বা এবার দেখো, ভীত নয়, ছোট করতে, ভীত নয়। ঠিক আছে, অহংকার বা গর্ব নিয়ে ভীত না। ভীত নয়। কটা গেল? এটা গেল না? 3টা। এখন আসো যে আর কোনটা বাকি আছে? স্যার সচেতন আছে। হ্যাঁ না, অহংকার বা গর্ব নিয়ে ভীত নয়। হ্যাঁ হ্যাঁ, তারপর সচেতন। অবগত, হ্যাঁ, সচেতন ও অবগত হলে। তাহলে আর কি আছে বলো? ভীত গেছে, ভীত হ্যাঁ। শেষ। অহংকার অহংকার গর্ব গেছে। গেছে, উদাসীন আছে, অনিচ্ছুক আছে। না উদাসীন তো অন্যটা হয়ে গেছে, উদাসীন 2 হয়ে যাবে। স্যার তাহলে বাদ হলো কোনটা? এখন তো ভুলে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। এখনই ভুলে যাচ্ছি। এখানের বিষয়টা হলো, কোনটা বাদ গেছে বলো, চিন্তা করো। বঞ্চিত বাদ গেছে, বঞ্চিত বাদ গেছে। আরেকটা কি বাদ গেছে? গর্বিত বাদ গেছে। গর্বিত আছে না? তাহলে অহংকার বা না, গর্ব তো হয়েছে। তো গর্ব গর্বিত, হ্যাঁ একইভাবে আছে। তাহলে অহংকার বা আশাবাদ গর্ব বাদ নিয়ে গেছে, আশাবাদী। হ্যাঁ, তাহলে কি আছে? অহংকার বা গর্ব নিয়ে ভীত নয়, সচেতন ও অবগত হলে। হ্যাঁ সবকিছুতে বানানো যায় স্যার, সব সচেতন। অবগত হয়ে, হ্যাঁ, আশাবাদী হলে। হুম, বুঝছো বানানো কথা আর কি? হ্যাঁ আশাবাদী হলে। এইবার দেখো, এইবারে বঞ্চিতটা বঞ্চিত হতে হবে না। বঞ্চিত হতে হবে না। Right. কিছু বাদ থাকলে না স্যার, বঞ্চিত হতে হবে না। দেখ, এটা একদম এখানে আবার লাইভ বানালাম। তো এইটা তুমি তোমার মতো করে বানাতে পারবা। এখানে দেখো কি কি আছে, যে আমাদের ওই শব্দ অহংকার আছে। অহংকার বা গর্ব, হ্যাঁ, ভীত আছে, ভীত আছে, সচেতন আছে, সচেতন, অবগত আছে, আশাবাদী আশাবাদী আছে, আছে, বঞ্চিত আছে। বঞ্চিত আছে। তাহলে কটা হয়েছে? 6টা হয়ে গেছে। 6টা হয়ে গেছে। তাহলে এই যে একটা বাক্য করলাম, এখন এই বাক্যটা তুমি মাঝে মাঝেই সময় পেলে এই বাক্যটা বলবা, তোমার মতো করে বানিয়ে ফেলে বলতে পারো। কি আবার বলি, অহংকার বা গর্ব নিয়ে ভীত নয়, সচেতন ও অবগত হয়ে আশাবাদী হলে। বঞ্চিত হতে হবে না।
এখন তুমি আসো যে এইটা যখন পড়ে ফেলছো এগুলো লিখবা যে সমান সমান অফ, বুঝছো? মানে এই বাক্যটা লিখবা সমান সমান অফ, মানে এই বাক্যের মধ্যে তোমার টার্গেট যে শব্দগুলো আছে এই শব্দগুলোর মধ্যে এই টার্গেট যে শব্দগুলো আছে সবগুলো চলে শব্দগুলো আসছে। বাংলা যা হবে মানে বাংলা অর্থের ইংরেজি যা হবে যা হবে। সব অফ বসবে, অফ বসবে। বুঝছো? তাহলে তোমার কি হবে যে সহজেই জিনিসটা মনে থাকবে। এখন তুমি চিন্তা করতে থাকো, যেমন অহংকার আর গর্ব কি কি আছে? বোস্ট, প্রাউড, ভেইন, এনভাস, সব কি বসবে? অফ বসবে। তারপরে ভিতরে কি আছে? অ্যাফ্রেড মানে ভীত, জি স্যার। ফিয়ারফুল মানে ভীত, অ্যাপ্রিহেনসিভ মানে ভীত, ভীত। এগুলো সবগুলো পরে কি বসবে? অফ বসবে। অফ বসবে। তোমার তো এগুলো জানাই আছে। জি স্যার। তারপরে ধরো আরো আমরা ওই আগের বিষয়ে চলে যাই। এটা অহংকার তাহলে আছে, হলো কিন্তু। অহংকার আছে ভুলে যাবো এটা। স্যার, অহংকার আছে। অহংকার আছে, তাই না? হ্যাঁ, সমস্যা নেই, দেখো এখানে। আমরা তো জেনে গেছি already। হ্যাঁ, এখানে দেখো এই যে বঞ্চিত, আমরা কি করছি যে ওই যে বঞ্চিত হতে হবে না, লাস্টে কি ছিল বাক্যটা? বঞ্চিত হতে হবে না। বঞ্চিত হতে হবে। এই যে বঞ্চিত নিয়ে কি কি শব্দ আছে দেখো, কি ডিপ্রাইভ, Deprived। আমরা সবাই জানি ডিপ্রাইভ অফ বসে, Bereft। ব্রেভড, ঠিক আছে, বঞ্চিত হওয়া, ডেস্টিটিউট, বঞ্চিত। নিঃস্ব, হতাশ, বঞ্চিত, তাহলে কি বসবে? অফ বসবে, ডিভয়েড Devoid অফ, of। তাই না? ডিভয়েড অফ বসে না? স্যার, ওই যে void, বঞ্চিত, devoid void হয়ে of, গেছে। বঞ্চিত। তাহলে এই যে বঞ্চিত হতে হবে না, এই বঞ্চিতের মানে তুমি যখন পরীক্ষা আসবে যে এই যে ডিভয়েডের পরে কি বসবে, তুমি কনফিউজ, ডিভয়েড টু না ডিভয়েড অফ বসবে। তুমি যখন ডিভয়েড মানে কি? বঞ্চিত, তাহলে আমাদের কি ছিল যে বঞ্চিত হতে হবে না, বঞ্চিত হতে হবে না, ওটা থাকলে কি হয়? অফ বসে। বসে, স্যার। তাহলে এই ডিভয়েড অফ বসবে। ক্লিয়ার? একইভাবে দেখা যায় আশাবাদী, তুমি আশাবাদী হইছো, কি নিয়ে স্যাঙ্গুইন আশাবাদী, হোপফুল আশাবাদী, অপটিমিস্টিক আশাবাদী, আশাবাদী। এগুলো সবগুলো পরে কি বসবে? অফ বসবে। কারণ তুমি যে অপটিমিস্টিক টু না অপটিমিস্টিক অফ বসবে, তাহলে তুমি জানলা যে ওই যে আশাবাদী ছিল এই বাক্যের মধ্যে, আশাবাদী তাহলে কি বসে? অফ বসে। Off বসে। এইভাবে দেখো সচেতন কি কি আছে? অ্যাওয়ার মানে সচেতন, কনসাস সচেতন, কশাস সচেতন, সেন্সিবল, ইনফর্ম, এগুলো সবই মানে সচেতন। অবগত এই হওয়া, সচেতন, এই যে মানেগুলো আছে এগুলো সবগুলো কি হবে? অফ বসবে। অফ বসবে। স্টেপ 4 কি ছিল? দোষী, অভিযুক্ত, অ্যাকিউজ দোষী, কনভিক্টেড দোষী, গিলটি দোষী, এগুলো দোষী থাকলে কি হবে? অফ বসবে। অফ বসবে। এইটা হচ্ছে তোমাদের জন্য, এটা হলো যে একটা বলে দিলাম। এখন দেখো এরকম অসংখ্য আছে যে এটা তোমরা এই ক্লাসরুম, এই যে আমার যে এই বইটা আছে ক্লাসরুম ইংলিশ গ্রামার এন্ড লিটারেচার, এই বইয়ের 122 নম্বর পৃষ্ঠায় এইটা দেয়া আছে। মানে এটা দেখো সব ধরনের গুলো দেওয়া আছে এবং শেষে এটা দেয়া আছে। এই টাইপগুলো তোমাদের পড়ে ফেলতে হবে, পড়লে দেখবা যে তোমার এই দেখো কত টাইপ আছে। বাংলা 6টা শব্দ দিয়ে শিখলাম, কিন্তু ইংরেজি কিন্তু অনেকগুলো স্যার একসাথে শেখা হয়ে গেছে। ইংরেজি অনেক, দেখো কত আছে এখানে, মানে বাদ নাই কিছু। কিছু পরীক্ষা আসবে এরকম বাদ নাই কিছু। টু দিয়ে কি আছে? এই যে আবার দেখো লেগে থাকা নিয়ে যা যা আছে, স্টেপ 2 আসক্ত। আসক্তি নিয়ে যা যা আছে, স্টেপ 3 অভ্যস্ত নিয়ে যা যা আছে, তারপরে অপেক্ষা করা, হ্যাঁ, উদ্দেশ্য, এগুলো সবই 2 হবে। দেখছো 2 নিয়ে আছে। এইভাবে আমরা দেখি কত কি আছে, দেখো অনেক আছে। 2 নিয়ে আছে, স্টেপ 9, স্টেপ 10 10 পর্যন্ত 2 আরো আছে ওকে, প্ল্যান নিচে স্যার। হ্যাঁ এটা দেখো, এই দেখো 10 অ্যাড নিয়ে স্টেপ 1, দেখো যে বিস্মিত, সারপ্রাইজ অ্যাড, উন্ডার অ্যাড, এগুলো সব দেওয়া আছে। দেখো বিদ্রুপ করা, দেখো স্টেপ 3, স্টেপ 4, এগুলো জাস্ট ভাষায় পড়তে হবে। ফর নিয়ে কি কাছে দেখো, ফর নিয়ে এই যে সব দেওয়া আছে, স্টেপ পর্যন্ত দেওয়া আছে, স্টেপ কত পর্যন্ত? 6 পর্যন্ত দেওয়া আছে, স্টেপ 6। এরপর ফ্রম নিয়ে দেখো, ফ্রম নিয়ে বলা আছে, ফ্রম নিয়ে স্টেপ 1, স্টেপ 2 করে কতগুলো দেওয়া আছে, এই যে প্রোটেক্ট, প্রিভেন্ট, এই যে রক্ষা করা, সব ফ্রম হবে। রক্ষা করা, মুক্ত করা, এই অর্থে বিরত থাকা, সব ফ্রম হবে। স্টেপ 3 তে কি বলছে? পৃথক করা, সব ফ্রম হবে। স্টেপ 4 এ বলছে দূর করা, সব ফ্রম হবে। এই যে ইন নিয়ে বলা আছে, তারপর আফটার নিয়ে বলা আছে, ইনটু নিয়ে বলা আছে, বলা আছে। এইরকম করে তোমার সবই দেয়া আছে, বুঝছো? চলে এসেছে। এই পর্যন্ত তোমার যে সবটা আছে এটা তোমার হচ্ছে বাংলা দিয়ে মুখস্থ করা একটা বিশেষ কৌশল। তাছাড়া তো তোমার মনে না, অ্যাপ্রোপ্রিয়েট তো মনে রাখা হবে। তাই না? ওকে, একটা টিপস এটা দেয়া গেল যে আরেকদিন ইনশাআল্লাহ দেওয়া যাবে। ওদের কেমন লাগলো আমরা এটা পরে দেখবো ইনশাআল্লাহ। তোমরা এখন তোমাদের যে ক্লাসটা ছিল সে কি ছিল সেটা আমরা একটু কমেন্টটা দেখতে পেলাম না সবাই। স্যার, এটা হচ্ছে যুদ্ধ নিয়ে আর কি, যে যুদ্ধগুলো হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, হ্যাঁ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে একটা আলোচনা করব, এবং এখানে কিছু ইন্টারেস্টিং জায়গা আছে যেগুলো অনেকেই জানে না, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। যুদ্ধ নিয়ে, হ্যাঁ যুদ্ধ নিয়ে তো অনেকের আগ্রহ আছে, পরীক্ষাও থাকে। হ্যাঁ স্যার। তো আমি কমেন্টগুলো একটু যারা যারা কমেন্ট করছে কমেন্টগুলো পরে দেখবো, ঠিক আছে? তো তোমাদের যুদ্ধ নিয়ে শুরু করো আলোচনাটা। ঠিক আছে, বেস্ট অফ লাক। স্যার, ঠিক আছে, ধন্যবাদ, ক্লাসটা স্যার। কেমন লাগলো আমি পরে কমেন্টে দেখে নিব। হ্যাঁ, তো এইরকম করে আরেকদিন ইনশাআল্লাহ স্যার, আমি বইটা যে পাই জেনারেল না। প্রিপোজিশন যেটা আছে, জেনারেল প্রিপোজিশনটা সেটার একটা বিড়ালের গল্প দিয়ে কিভাবে পড়তে হয় সেটা একদিন শিখিয়ে দিব, যে একটা গল্পের মধ্যে দিয়ে এই সব প্রিপোজিশন চলে আসবে, সেটা একদিন বলে দিব। আর এইটার বাকি যে স্টেপগুলো আছে এটা বাসায় আগে নিজেরা ট্রাই করো। আর এখানে যারা বইটা কেন নেই তারা স্ক্রিনশট করে রাখো, তাই না? আমি বড় করে দেই, স্ক্রিনশট করে রাখো। হ্যাঁ, সেটাও করতে আমি একটু পারি। ভালো করে দেই, স্ক্রিনশট করুক 6 পেজ থেকে। 6 পেজ থেকে না? হ্যাঁ।
আল্লাহ দূর, অনেক দূর, তাই না? স্যার অনেক তো মানে শেখার মতো অনেক কিছু আছে এখানে যদি ওরা চায়। এই যে এখান থেকে ফার্স্ট এটা একটু সরো স্ক্রিনশট করো, একটু মনে হয় জুম করলে Screenshot করে ভালো রাখো। হয়। একটু জুম করলে জুম ভালো করে হয়। দিব। হ্যাঁ স্যার এই তো এটা স্ক্রিনশট করো, এটা হচ্ছে অফ দিয়া এখানে, হ্যাঁ বাসায় গেলে তৈরি করে পড়বা। আরো দিকে আসে। এটা গেল অফ দিয়া, হ্যাঁ তারপরে আমরা দেখি আরো বাকিটা আরেকদিন আলোচনা করবো নি। অফ দিয়ে চলতেছে, যে অফের পরে টু দিয়ে আসবে, টু দিয়ে কিন্তু অনেক, এইটা করে স্ক্রিনশট করো। তারপরে এই টু দিয়ে আসো, টু দিয়ে এখান থেকে করো, টু দিয়ে এই যে এখান থেকে টু, বাস এটা করো, এই পেজ করে স্ক্রিনশট করো। তারপরে আমরা যে বাকিটা দেই স্টেপ 4 স্টেপ 9 এই পেজ টু করো, এটা শেষেরটুকু। তারপরে 10টা আছে। অ্যাড দিয়ে আছে, দেখো অ্যাড দিয়ে এটা করো, অ্যাড দিয়ে স্ক্রিনশট করে নাও। স্যার অনেকে জেনারেল প্রিপজিশনও বুঝতে যাচ্ছে। আজকে না জেনারেলটা একদিন গল্প দিয়ে বলবো, একদম বিড়ালে গল্প দিয়ে সুন্দর করে বলবো। তোমরা তো পারোই জেনারেল না, সেটা আরেকদিন বলবো, হ্যাঁ? মোটামুটি, তবে এত পারে না স্যার। প্রিপজিশন পুরোটাই স্যার কঠিন লাগে, পুরোটাই কঠিন জিনিস একটা, কারণ পরীক্ষায় সবচেয়ে বেশি আসে কিন্তু দেখেন প্রত্যেকটা পরীক্ষায়। সমস্ত প্রিপজিশনে খুব সিম্পলি মজা হবে। এবং এবং ধরো আমি তোমাকে এই কলমটা ঢিল দিলাম, ঠিক আছে, থ্রো মানে ঢিল দাও, হ্যাঁ। আই থ্রো দিস পেন ড্যাশ ইউ, এও এখন ড্যাশের জায়গায় টু হবে না অ্যাড হবে? স্যার এখানে তো আমি দাঁড়িয়ে আছি, 2 হবে কারণ আমাকে উদ্দেশ্য করে দেওয়া হচ্ছে। না, এই যে এখানে যাই তো ভুল ঠিক করে আছে, দিলাম। দেখো এই কলমটা যদি আমি ঢিল দেই, মানে কারোর প্রতি যদি আমি কিছু ঢিল দেই, তাহলে ঢিল দিলে থ্রো কি হবে? থ্রোর পরে টু হবে না অ্যাড হবে? এটা হচ্ছে জেনারেল প্রিপারেশনের মধ্যে পড়বে। হ্যাঁ। যে আই থ্রো দিস পেন, তাহলে এটা কি হবে? ড্যাশ ইউ, Dash হ্যাঁ। এখন এর টু ইউ না অ্যাট ইউ? স্যার এখানে আমরা ম্যাক্সিমাম 2 কিন্তু দিয়ে থাকি এবং এটা ভুল হয়। আমরা তো না, টু কারেক্ট হবে। মনে রাখতে হবে যে আমি যদি তোমার কলম দিয়ে ঢিল দেই, কলম দিয়ে ঢিল দেওয়ার কথা না, ঠিক আছে? এখন ধরো আমি তোমার ফুল দিয়ে ঢিল দিলাম, ধরো এটা একটা ফুল তো নাই হাতে, একটা ফুল দিয়ে ধরো, ভুল ধরেন। একটা ফুল দিয়ে ঢিল দিলাম আমাদের সামনে গায়ে, তাহলে এই ফুলের আঘাতে তুমি কি আঘাতপ্রাপ্ত হবে? না স্যার, ফুল দিয়ে ঢিল দিলে কি খুশি হবে। খুশি হবে, রাইট? তাহলে এইটা হচ্ছে যেইটা দিলে সে আঘাতপ্রাপ্ত হবে না, সেটা হচ্ছে টু হবে। সেটা তো আর interesting। এইবার ধরো আমি এই মোবাইল দিয়ে রাগ উঠছে খুব, আসে না বাসার মধ্যে মানুষ কি করে, যে দেয় ঢিল, মোবাইল দিয়ে একটা দিলাম ঢিল সামনের মাথা, মাথা ফেটে গেল। তাহলে মাথাকে ফেটে যাবে না? তখন আই থ্রো দিস মোবাইল ড্যাশ সাউন্ডস হেড, এইবার হবে কি হবে? অ্যাট, কারণ এবার আমি মানে আঘাত লাগলে আঘাতের দিকে দিচ্ছি। স্যার এটা ইন্টারেস্টিং তো অনেক, এটা কিন্তু অনেকে জানে না স্যার, আপনি যেটা বললেন আমিও জানতাম না। সবসময় এটা ইন্টারেস্টিং। যেমন ধরো তোমার পিছিয়ে পিছিয়ে আমি যাচ্ছি, তাহলে তুমি সামনে দিয়ে যাচ্ছ, আমি তোমার পিছিয়ে যাচ্ছি, জি, স্যার। তাহলে আই এম গোয়িং বিহাইন্ড ইউ অথবা আফটার ইউ, After দুটোই বলা যাবে, ঠিক আছে? যে বিহাইন্ডও বলা যাবে, আফটারও বলা যাবে। কোনটা হবে? যদি তুমি যেদিকে যাচ্ছ আমি সেদিকেই যাব, তোমাকে অনুসরণ করে যাব, সেটা হচ্ছে behind। একই রাস্তা। একই রাস্তা, তোমাকে তুমি না একই দিকে যাব, এটা হচ্ছে আমি তোমার বিহাইন্ড, আই এম রানিং, আই এম গোয়িং বিহাইন্ড ইউ, ঠিক আছে? Yes, sir. কিন্তু ধরো তুমি সামনে যাচ্ছ, আমার উদ্দেশ্য হচ্ছে ভিন্ন, আমি তোমার পিছিয়ে পিছিয়ে অনুসরণ করতেছি না, আমার উদ্দেশ্য তোমার ধরবো, পাকড়াও করবো, তোমারে আমি কিছু প্রতিশোধ নিব, বুঝছো? এরকম যদি হয়, মানে আক্রমণ হয়, শত্রুতাবশত যেটা- শত্রুতাবশত হয়, তাহলে আফটার। After। যেমন চোর যদি পুলিশকে ধরে, চোর সামনে দৌড়াচ্ছে, পুলিশ যাচ্ছে, এটা কি? তাহলে বিহাইন্ড হবে? চোর পুলিশের পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে, এটা ইংলিশ কি হবে? আফটার হবে স্যার। The thief is এটা- running, the police are running dash the thief, After the after the thief, Yes. run after মানে ধাওয়া করা, এই জন্য কিন্তু আফটার হয়, বুঝছো? এরকম অসংখ্য আছে যেগুলো খুব ইন্টারেস্টিং। যাই হোক, এগুলো স্ক্রিনশট করে নাও তোমরা। ওকে, এই পর্যন্ত না, আরো আছে, দেখো এই যে অনেক ফর্ম দেওয়া আছে, স্ক্রিনশট করে নাও, কাজে লাগবে।